আল্লাহকে কেমন ভয় করবেন, কেমন ভালোবাসবেন আল্লাহকে। আপনারা সবাই একজন আলেমের সঙ্গে পরিচিত, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি যেই মাদ্রাসায় ক্লাস নিতেন, পড়াশোনা করাইতেন, সেই মাদ্রাসায় অনেকগুলো ছাত্র ছিল। এই ছাত্রগুলোর মধ্যে একজন ছাত্র পাগল ছাত্র ছিল। এই ছাত্র পাগল, সব কিছুতে একটু বেশি বেশি বোঝে। এখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির তার মাদ্রাসায় অনেক ট্যালেন্ট ছাত্র ছিল, ব্রেনিয়াল মেধাবী ছাত্র ছিল। এত মেধাবী ছাত্র থাকার পরেও তিনি সব মেধাবী ছাত্রদের চাইতে পাগল ছাত্রটাকেই বেশি ভালোবাসতেন। এইবার অন্যান্য ছাত্ররা ওই পাগল ছাত্রকে হিংসা করে। একদিন হুজুরকে বলেই বসলো, হুজুর আপনি একটু বলেন তো, আমরা এত সুন্দর পড়াশোনা করি, এত সুন্দর করে আপনার সব পড়াগুলো ঠিক মতো দেই, তারপরও আমাদেরকে ঠিক মতো ভালোবাসেন না। আপনি সব সময় পাগল ছাত্রের প্রশংসা করেন, ওই পাগল ছাত্রটাকেই ভালোবাসেন, কেন তাকে বেশি ভালোবাসেন আমাদেরকে একটু বলেন। হুজুর তখন বলল, তোমরা এটা জানতে চাও? তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা আগামীকালকে সকালবেলা সবাই একটা করে মুরগি এবং ধারালো একটা করে চাকু ছুরি নিয়ে তোমরা মাদ্রাসায় আসবা। হুজুরের কথা মতো সব ছাত্ররা একটা করে মুরগি আর ধারালো অস্ত্র নিয়ে হুজুরের কাছে মাদ্রাসায় চলে আসলো। মাদ্রাসায় আসার পরে এইবার হুজুর বলল, তোমরা এই মুরগি আর ধারালো অস্ত্রটাকে এখান থেকে নিয়ে চলে যাও। এখান থেকে নিয়ে চলে যাওয়ার পরে দূরে দুনিয়ার আসমানের কেউ দেখবে না এমন জায়গায় নিয়ে গিয়া, কেউ যেখানে দেখবে না সেখানে যাইয়া তুমি এই মুরগিটা এই ধারালো ছুরি দিয়া জবাই করবা। জবাহ করার পরে তোমরা আমার কাছে নিয়ে আসবা। সব ছাত্রগুলা চলে গেল। কেউ বা চলে গেল এমন বিশাল অরণ্য, এমন বড় একটা বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, যেই জঙ্গলের মধ্যে কেউ নাই, সেখানে যাওয়ার পরে মুরগি জবাই করলো, করার পরে হুজুরের কাছে নিয়ে আসলো। আর একজন ছাত্র বাড়ির মধ্যে চলে গেল, রুমের মধ্যে ঢুকে রুমের দরজা বন্ধ করে দিল, দিয়ে রুমের মধ্যে জবাই করে হুজুরের কাছে নিয়ে আসলো। আর একজন ছাত্র নদীর তীরে চলে গেল। নদীর তীরে যাওয়ার পরে ওই নদীর তীরে আশেপাশে তাকিয়ে দেখে কোনো মানুষ নাই। এমন সময় ওই নদীর তীরে ওই ছাত্রটা মুরগিটা জবাই করলো। জবাই করার পরে এই ছাত্র মুরগি নিয়ে আবার হুজুরের কাছে চলে আসলো। একে একে সব ছাত্রগুলা জবাই করে যখন মুরগি নিয়ে আসলো, পাগল ছাত্র এখনো মুরগি নিয়ে আসে নাই। সবার লাস্টে সবাই জবাই করা মুরগি নিয়ে আসলো, আর পাগল ছাত্র জীবিত মুরগি আর ছুরি নিয়ে হুজুরের কাছে চলে আসলো। হুজুর জিজ্ঞেস করে, বাবা সব ছাত্ররা কেউ দেখে না এমন জায়গায় যে মুরগি জবাই করলো, কিন্তু তুমি কেন মুরগি জবাই করলা না? কেন তুমি জীবিত মুরগি নিয়ে আমার কাছে আসলা? কারণটা কি? এই কথা শুনিয়া পাগল ছাত্র বলে, হুজুর আমি মুরগি নিয়ে প্রথমে গেলাম নদীর তীরে, সেখানে গিয়ে দেখলাম কোনো মানুষজন কেউ নাই। এরপরে চলে গেলাম একটা জঙ্গলে, সেখানেও দেখলাম মানুষজন কেউ সেখানে আমাকে দেখতেছে না। এরপরে চলে গেলাম আমার বাড়ির মধ্যে, রুমের মধ্যে দরওয়াজাটা লাগিয়ে দিলাম, সেখানেও দেখলাম কেউ দেখতেছে না। তারপরে আমি আমার মুরগি আর ছুরি নিয়ে চিন্তা করলাম আমি বাক্সর মধ্যে ঢুকবো, সেখানে তো আর কেউ দেখবে না। বাক্সর মধ্যে ঢুকলাম, ঢোকার পরে সেখানেও আমি লক্ষ্য করে দেখলাম বাক্সর মধ্যেও কেউ ঢুকলো না। এইবার আমি বের হয়ে আপনার কাছে চলে আসলাম। কারণ হচ্ছে, হুজুর আপনি হয়তো জানেন ভালো করিয়া, সেইটা দুনিয়ার কেউ যদি না দেখে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবে। যেখানেই যাই না কেন আল্লাহ রব্বুল আলামিন সেখানেই আমাকে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় দেখেন। আপনি গোপনে জেনা ব্যভিচার করলেও আল্লাহ দেখবে, আপনি গোপনে পাপ করলে আল্লাহ দেখবে, আপনি যে কোনো কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। হুজুর তখন সঙ্গে সঙ্গে সব ছাত্রদের উদ্দেশ্যে বলল, ও ছাত্ররা, তোমরা জানতে চেয়েছিলা কেন তোমাদের চাইতে পাগল ছাত্রকে বেশি ভালোবাসি? কারণটা হলো এই, তোমাদের চাইতে এই পাগল ছাত্রের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়টা অনেক বেশি আছে। এই জন্যেই হুজুর পাগল ছাত্রকে এত বেশি ভালোবাসে। তাহলে এই পাগল ছাত্রটা কি করে? পাগল ছাত্রকে ভালোবাসার প্রধান কারণটাই হচ্ছে সে আল্লাহকে ভয় করার মতো ভয় করে। এখন তাহলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বিশ্বাসী যারা ঈমানদার তারা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা
মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। প্রথমেই বলছে হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরপরে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আমরা যারাই আছি সবাই মুসলমান, তারপরেও আল্লাহ আমাদেরকে ঈমানদারও বলেন, আবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেন। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন গরুর পেট থেকে কিন্তু যেটা বাচ্চা হয়, এই বাচ্চা কিন্তু গরুই হয়। গরুর পেট থেকে কোনোদিন ছাগল হয় না। ছাগলের পেট থেকে যে বাচ্চা হয়, এই বাচ্চাটা ছাগলই হয়। ছাগলের পেট থেকে কোনোদিন ভেড়া অথবা দুম্বা বের হয় না। ভেড়ার পেট থেকে ছাগল বের হয় না। মুরগি হাঁসের পেট থেকে মুরগি হাসি বের হয়, অন্য কিছু বের হয় না। তেমনি মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষই বের হয়, অন্য কোনো প্রাণী বের হয় না। কিন্তু প্রধান বিষয় হচ্ছে গরুর পেট থেকে জন্ম নিলেই গরু হওয়া যায়, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল হওয়া যায়, মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। কিন্তু মুসলমানের পেট থেকে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আমল করতে হয়, ঈমান থাকতে হয়, তবেই মুসলমান হওয়া যায়। এই জন্যই আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসেন, আমরা যারা মুসলমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, তোমরা যারা মুসলমান তারা পরিপূর্ণ ইসলাম মানবা। একটা মানবা আর একটা মানবা না, তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনোই মুসলমান হিসাবে কবরের মধ্যে নেবেন না। এখন আমাদের সমাজে দেখা যায় অনেক বাবা মা আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তারা তাদের সন্তান তাদের কথা শোনে না, তাদের সন্তান তাদের কথা মতো চলে না। এখন যখন জিজ্ঞেস করা হয় আপনারা এত আল্লাহওয়ালা, এত ভালো মানুষ, কিন্তু আপনাদের সন্তান আপনাদের কথা মতো চলে না কেন? সমাজের মধ্যে একজন হাফেজ সাহেব, একজন করি সাহেব, তার ছোট ভাই আছে নামাজ পড়ে না। যা জিজ্ঞেস করেন আপনি তো হাফেজ সাহেব, আপনি করি সাহেব, আপনার ছোট ছেলে, আপনার ছোট ভাই মসজিদে নামাজ পড়ে না, নামাজ পড়তেছে না, কারণটা কি? এখন হাফেজ করি সাহেব উত্তর দেয় আমি তাকে নামাজ পড়ার জন্য বলি কিন্তু শুনে না, তাহলে করব কি? আমার মুসলমান ভাইয়ারা, এরপরে আরেকজন আলেম, আরেকজন কামিল পাশ মাওলানা দাওড়া পাশের মুফতি সাহেব, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তান বড় হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে, তারপরও সে নামাজ আদায় করে না, কি কারণে? কারণটা কি? সঙ্গে সঙ্গে তিনি বলেন নামাজের জন্য আমি বলি কিন্তু শুনে না, তাহলে আমি করবটা কি? আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আবার এদিকে একজন আল্লাহওয়ালা হাজী সাহেব হজ করে এসেছে। হজ করে আসার পরে বাড়িতে আল্লাহওয়ালা হয়ে ইমানদার সেজে ঘুরে বেড়ায়, কিন্তু তার যুবতী মেয়ে ঘরের মধ্যে আছে। এই মেয়েটা বুকের ওড়না বুকে না দিয়া গলায় পেঁচায়া ঘুরে বেড়ায়। এখন যদি জিজ্ঞেস করি হাজী সাহেব আপনি হজ করে আসছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু আপনার যুবতী মেয়ে আছে ঘরে, বুকের ওড়না গলায় দিয়ে ঘুরে বেড়ায়, বুকে দেয় না, আপনি কি তাকে নিষেধ করতে পারেন না? হাজী সাহেব বলে হুজুর আমি তো আমার মেয়েকে সব সময় তাগিদ দেই, কিন্তু আমার মেয়ে আমার কথা শোনে না, তাহলে আমি করব কি? এই যে সন্তানেরা পিতামাতার কথা শোনে না, এর মধ্যে কারণ আছে আমার মুসলমান ভাইরা। তার মানে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইনি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, কিন্তু করি নাই, যার কারণে আমাদের সন্তানেরা আমাদের কথা শোনে না।